सूरज ने दिया अपनी शुआए पैगाम, दुनिया है आजब सेज कभी सुबह कभी शाम, दुनिया है आजब सेज कभी सुबह कभी शाम। मई सूरत यूसुफ नहीं चाहने वाला, मई सूरत यूसुफ नहीं चाहने वाला, मैं गैस के बानन तो नहीं आशिक लैला, मैं गैस के बानन तो नहीं आशिक लैला। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে আমি আমার বান্দা বান্দাদেরকে হাজারো লক্ষ কোটি নিয়ামত দান করলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি নিয়ামত দান করলাম। আল্লাহ বলেন কত নিয়ামত বান্দা তুমি তোমার সাধারণ জ্ঞান দ্বারা কল্পনাও করতে পারবে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে একটি আয়াত বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ لا تحصوها إن الله لغفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে হাজারো লক্ষ কোটি নিয়ামত দান করলাম, যে নিয়ামত বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। তার মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজারো নিয়ামতের মধ্য থেকে একটা বড় নিয়ামত। বলে সন্তান আবার কেমন বড় নিয়ামত হয়? বলে এটা যদি তুমি বুঝতে হয়, যার সন্তান নাই, সন্তান হয় না, তা কি জিজ্ঞাসা করো। বলো বাবা, তোমার কাছে সন্তান কেমন দাম? সন্তান তোমার কাছে কেমন মহাব্বতের বস্তু? সন্তানের মর্যাদা কেমন? যার সন্তান হয় না তা কি জিজ্ঞাসা করো, একবারই তুমি অ্যানসার পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর ইতিহাসে তিনটা বড় বড় পরীক্ষা নিয়েছেন। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর ইতিহাসে বড় বড় তিনটা পরীক্ষা নিয়েছেন। এক নম্বর পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে ফালানো একটা পরীক্ষা। দ্বিতীয় নম্বর, দীর্ঘ বছর নবী ইব্রাহিমের বয়স হয়ে গেল, কিন্তু তার ঘরে কোনো সন্তান হচ্ছে না। তৃতীয় নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা সন্তান দান করেছেন, যেই সন্তান আবার চলা করার বয়স যখন গনিয়ে কুরবানি করো। এই বড় বড় তিনটা পরীক্ষা নবী ইব্রাহিম তিনটা পরীক্ষায় পাস করে ফেলেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মালিক তুমি আমাকে একটা সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন
فبشرناه بغلام حليم পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, তবে তুমি আমাকে যেই সন্তান দিবা ওই সন্তানটা একটা নেককার সন্তান দান করো। নবী বলতে পারতেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, কিন্তু এটা না বলিয়া নবী বলে মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেললাম। আল্লাহ সুসংবাদ দেয় রে ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করব, যেই সন্তানটা দুনিয়ার কোনো সন্তান না, ওই সন্তান আমি আল্লাহ তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওই সন্তান হলো ধৈর্যধারীদের মধ্য থেকে দুনিয়ার বুকে আমি আল্লাহ উত্তম সন্তান তোমার ঘরে আমি আল্লাহ দান করব। সুবহান। আবার সন্তান দেওয়ার পর সন্তানের বয়স তাফসীরের মধ্যে লেখেন, কেউ বলেন 13 বছর, কোন মুফাসসির বলেন 7 বছর। যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, কোন মুফাসসির বলেন 13 বছরের বয়স যখন উপনীত হয়ে গেল। আবার কোন মুফাসসির বলেন যখন সন্তান ইসমাঈলের বয়স 7 বছর ছিল। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, সন্তানের বয়স যখন 7 বছর বা 13 বছর হয়ে গেল, আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ভাই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, নেক সন্তান হইলে বাবা মার জন্য কতটাই আহসান, কতটাই ভালো। দুনিয়ার বুকে ভালো, বাবা মার জন্য জান্নাত, কবরের মধ্যেও জান্নাত। সন্তানের বয়স যখন 7 বছর বা 13 বছর হয়ে গেল, আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বোঝে নাই, স্বপ্নের মধ্যে ব্যাখ্যাটা বোঝে নাই। প্রথম দিন একই স্বপ্ন দেখলো, না বোঝার কারণে দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো, আবার তৃতীয় দিন পয়গম্বর ইব্রাহিম একই স্বপ্ন দেখলেন। এবার পয়গম্বর ইব্রাহিম মনে মনে ভাবতে লাগলেন, আমার প্রিয় বস্তু কি হইতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 120 বছর হয়ে গেল, তার সন্তান তার স্ত্রীর বয়স যখন 99 বছর হয়ে গেল, এর মধ্যে কোনো সন্তানই হচ্ছে না, সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ একটা সন্তান দান করলেন। আবার সন্তান দেওয়ার পর আল্লাহ আবার বলে দিলেন, ইব্রাহিম তোমার সন্তানের কাছে তুমি থাকতে পারবা না, তোমার সন্তান কই সফা মারওয়া পাহাড়ের ওই মরুভূমির মধ্যে রেখে আসো, সেখানে সন্তানকে বনবাস দিয়ে দাও। দীর্ঘ বছর
সন্তানের সাথে বাবা ইব্রাহিমের সাথে কোনো সাক্ষাৎ নাই। সেখানেই সন্তান শিশুকাল থেকে 7 বছর বা 13 বছরের বয়স হয়ে গেল, কিন্তু এই সময়ের মধ্যে বাবার কোনো সাক্ষাৎ নাই। এমন সময় আল্লাহ আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার যে প্রিয় বস্তু আছে ওই বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আল্লাহর এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম মনে মনে ভাবতে লাগলেন, আমার প্রিয় বস্তু কি হইতে পারে, আমার প্রিয় বস্তু কি হইতে পারে। এই চিন্তা করিয়া এবার মনে মনে সন্দেহ করলেন, আমার সন্তান আমার কাছে প্রিয়, আমার সন্তানের থেকে পৃথিবীতে আর কিছুই আমার কাছে প্রিয় নাই। এবার পয়গম্বর ইব্রাহিম তার স্ত্রীর কাছে চলিয়া গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীকে বলে, রে স্ত্রী, আমার সন্তানকে সাজিয়ে দাও, আমার সন্তানকে তুমি একটু সাজিয়ে গুছিয়ে দাও, ভালোভাবে গোসল করিয়ে দাও। স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর আবদার দেখতে গিয়ে, স্বামীর কথা মানতে গিয়ে ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করিয়ে গাও গোসল ধুয়ে সাজিয়ে গুছিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিয়ে দিলেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, আমার সন্তানকে নিয়ে বাবা মনে হয় দুনিয়ার কোন রাজা বাদশার কাজে যাইতেছে, রাজা বাদশার দাওয়াতে যাইতেছে, বাড়িতে যাইতেছে। মায়ের মনে কিন্তু কখনো আসে নাই এই সন্তানকে দিয়ে বাবা কোরবানি করবে। মা আল্লাহর কাছে বলে, রে মালিক, মা বাবার কথা মানতে গিয়ে সাজিয়ে বাবার সাথে পরিয়ে দিলেন, কিন্তু বাবা সন্তানকে নিয়ে রওনা করলেন। বাবা ইব্রাহিম যখন সন্তান নিয়ে রওনা করলেন, কিছুদূর যাওয়ার পর শয়তান হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে বলে, রে হাজরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় রওনা করেছে? হাজরা বলে, না না, আমি তো জানি না আমার স্বামী আমার সন্তানকে নিয়ে কোথায় রওনা করেছে। আমি মনে মনে ভাবতেছি, আমার মনে হয় আমার স্বামী আমার সন্তানকে নিয়ে আগুন আনার জন্য রওনা করেছে, আগুন খোঁজার জন্য রওনা করেছে, যাইতেছে। শয়তান বলে, রে হাজরা, না না, তোমার সন্তানকে তোমার স্বামী দুনিয়ার কোন রাজা বাদশার বাড়িতে নিতেছে না, দুনিয়ার কোন আগুন আনার জন্য নিতেছে না। তোমার সন্তানকে দিয়ে, ওরে চরবেশনের মুসলমান, দিলের কান্ডা লাগিয়ে শুনো, আল্লাহ তোমাকে আমাকে কত বড় বড় নিয়ামত দান করলেন। ওরে ভাই, সন্তান পিতা মাতার জন্য কত বড় নিয়ামত, নেক সন্তান বাবা আমার জন্য কত বড় নিয়ামত। এবার হাজরা বলতেছে, আমার মনে হয় আমার স্বামী আমার সন্তানকে নিয়ে দুনিয়ার কোন রাজা বাদশার কাজে রওনা করেছে। শয়তান বলে, না না, তোমার সন্তান ইসমাইলকে দিয়ে তোমার স্বামী কোরবানি করার জন্য রওনা করেছে। হাজরা বলে, রে শয়তান, আমার স্বামী যদি
আমার সন্তানকে নিয়ে কোরবানি করার জন্য যায়, বলো শয়তান কার জন্য যাইতেছে, কার জন্য কোরবানি করবে? শয়তান বলে, রে হাজেরা, তোমার সন্তানকে তো তোমার রব বলেছে কোরবানি দেওয়ার জন্য, এই জন্যই কোরবানি করার জন্য নিয়ে যায়। হাজেরা বলে, রে শয়তান, আমার আল্লাহ যদি বলে থাকে আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, আমার মার মনে কোনো ব্যথা নাই, আমার মার মনে কোনো আঘাত নাই। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আরো জোরে বলেন দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। হাজরা বলে, আমার সন্তানকে দিয়ে যদি আমার আল্লাহর রাস্তায় কোরবানি করে, আমার মার মনে কোনো আঘাত নাই। দেখেন কেমন মা, আজকে আপনি মা হয়েছেন, আপনি বাবা হয়েছেন, আপনার সন্তানকে যদি বলি 3 দিনের জামাত দেওয়ার জন্য, এক চিল্লার জন্য, আপনি বাবা বলেন না, আমার সন্তানকে দেওয়া যাবে না। আপনার সন্তানকে যদি বলা হয় বাবা রমজান মাস, আপনার সন্তানকে দিয়ে রোজা রাখান, বলে না, আমার সন্তানকে দিয়ে রোজা রাখা যাবে না। বলে কেন? বলে আমার সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আর কেমন মা, আর কেমন সন্তান, কেমন স্বামী। আল্লাহ বলা মাত্রই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। এবার শয়তান মার কাছে কোনো কথা শোয়াইতে না ফেরে এবার চলিয়ে গেলেন শিশু বাচ্চা ইসমাইলের কাছে। বাবা সামনে সামনে হাঁটে, সন্তান ছোট বাচ্চা ইসমাইল পিছনে পিছনে হাঁটে। এবার পিছন দিক দিয়ে শয়তান বলে, ওরে সন্তান ইসমাইল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে রওনা করেছে তোমার বাবা? বলে না না, আমি জানি না আমার বাবা কোথায় নিয়ে রওনা করেছে। বলে তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। বলে আদেশটা করেছে কে? বলে আল্লাহ। কেমন সন্তান! শয়তান যখন বলল আল্লাহ আদেশ করলো, বলে আমার রব যদি আদেশ করে থাকে, আমার সব বুকে কোনো ব্যথা নাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই, আমার বাবা যদি আমাকে জবাইয়ের জন্য নিয়ে যায় আমি যাইব রাজি। শয়তান তাকে কথা সইতে না ফেরে আবার বাবার কাছে রওনা করলেন। বাবাকে বলে, রে ইব্রাহিম, তুমি তোমার এইরকম টকবকে সন্তান দীর্ঘ বছর তোমার ঘরে সন্তান হয় নাই, আল্লাহ একটা সন্তান দিল, আবার সন্তানকে নিয়ে তুমি কোথায় রওনা করেছো? বলে আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানকে কোরবানি করব। বলে না না, কোরবানি করিও না। এই 3 জায়গায় 3টা বাধা দেওয়ার কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের গায়ে 7টা পাথর মারলেন। সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত হাজিরা মক্কায় যায়, আর ওই সফা মারোয়া পাহাড়ের মাঝে মিনা বাজার গিয়ে শয়তানের গায়ে 7টা পাথর এখনো মারে। এখান থেকে নতুন একটা তাফসির বলি। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, সূরাতুল কাহফের একটা তাফসির, তাফসিরে মারিফুল কোরআন।
ওই তাফসিরের মধ্যে একটা ব্যাখ্যা লেখেন, প্রতি বছর হাজিরা যখন হজের জন্য কোথায় যায় সবাই বলেন? কথা আজকের মাহফিল দিয়ে আপনারা বেজার? কথা বলেন, আপনার মাহফিল হওয়াতে আপনারা কি বেজার নাকি? আমি তো ভোর 5টায় ঢাকা থেকে রওনা করছি মাহফিল ধরার জন্য। আজকে দীর্ঘ 8 থেকে 10 দিন হাসপাতালে ভর্তি। আমার সন্তান ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি আজকে 10 দিন। এই ঢাকার থেকে ভোর 5টায় রওনা করছে আপনার এই মাহফিল ধরার জন্য। আজকে 1 সপ্তাহ কোনো ঘুম নাই। লঞ্চে আসিয়া ভোলার থেকে সিএমসি দিয়ে বাড়ি দিয়ে ক্লান্ত না, আমার শরীর আপনাদের শরীর ক্লান্ত গা, আওয়াজ দিতে হবে। এই এলাকাতেই প্রথম মাহফিল, এটা আল্লাহ তাআলার কবুলিয়াতে। এলাকার মানুষের শ্রম, এলাকার যুবক ভাই, আমার প্রত্যেকটা এই হালিমাবাদ গ্রাম ইউনিয়নের যারাই মাহফিলে শরীক হয়েছে, সহযোগিতা করেছে যুবক ভাইরা, এলাকার আমার মহাব্বতের মানুষ, বাবা, চাচা, মামা, যারাই এই মাহফিলের পিছনে এতটাই শ্রম দিয়েছে, যাদের কারণে আজকের এই মাহফিল। আমি কিছু না, এলাকার মানুষ উদ্যোগ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আমি দোয়া করেছি, ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ তাআলাই মাহফিলকে কবুল করেছেন। এজন্য এই মাহফিল সামনের দিকে কি হবে নাকি হবে না, সবাই হাত উঠিয়ে বলেন। সবার হাত ওঠে না, মানে মাহফিল কি সামনের দিকে হবে? ইনশাআল্লাহ এখান থেকে শুরু করে আমরা যতদিন আছি মাহফিল চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। মাহফিল হলে কি হয় জানেন? ছোট্ট 1 মিনিটে কথা বলি। এলাকাতে 1 নম্বর যারা কবরবাসী আছে, এই যে এখন যে কবরগুলো আছে, প্রত্যেকটা কবর এখন আসান হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আলোচনা করতেছি, মাহফিল হইতেছে, এর সব প্রত্যেকটা কবরে এখন পৌঁছে। আপনার আমার বাবা মার কবরে সবাই নিয়ত করবেন, আগামীতে আমরা এখন যা দিছি খরচের টাকা আরো বেশি দিব বাবা মার জন্য। দ্বিতীয় নম্বর, আমাদের বালা মুসিবত আল্লাহ দূর করবে এবং আমরা আমলওয়ালা হবে। তো যেই কথা বুঝাইতে চাইছি, প্রতি বছর হাজিরা হজের জন্য কোথায় যায় সবাই বলেন? প্রতি বছর হাজিরা হজের জন্য মক্কা মদিনা যায়। একটা কথা কিন্তু এখান থেকে শিখা আছে, সবাই শিখে নেবে। তাফসীরের মধ্যে লেখেন, হাজিরা যখন হজে যায়, যাওয়ার পর প্রত্যেকটা হাজি কিন্তু ওই মিনা বাজারে গিয়ে পাথর মারে। যদি ওই পাথরগুলা যদি ওখান থেকে সরিয়ে না নেওয়া হতো, তাহলে তো মক্কা মদিনার মধ্যে সৌদি আরবে বিশাল বড় পাথরের পাহাড় জমে যেত। কি বলেন ঠিক কিনা? কারণ লক্ষ লক্ষ হাজিরা প্রতি বছর পৃথিবীর শুরু থেকে হজের জন্য মক্কা মদিনায় যায়। তবে কথা হলো, এই পাথরগুলা কোথায় যায়? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, যে হাজির হজ আল্লাহ কবুল করেছে, যে আল্লাহর জন্য হজে যায়, ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে উঠিয়া আসমানে নিয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে হাজির হজ আল্লাহ কবুল করে না, যে মানুষকে দেখানোর জন্য হজে যায়, স্বপ্নে নির্বাচন একটু নামের শুরু দিয়া আলহাজ লাগানোর জন্য হজে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে মেম্বার বা চেয়ারম্যান ইলেকশন করবা, এমপিতে দাঁড়াইবে, নামের শুরু দিয়া যদি কিছুই না থাকে কেমন দেখা যায়? এই জন্য মানুষকে দেখানোর জন্য হজে যায়। এদের হজ আবার দেখা যায় হজের থেকে দেশ আসিয়া আগে চুরি যা করতো, টেন্ডারবাজি চাঁদাবাজি যা করতো,
হজের থেকে আসিয়া আরো বেশি বেশি করে। কথা বলে ঠিক।